বয়স যদি 50-এর বেশি হয়ে থাকে আজকের ভিডিওটি আপনার জন্য, কারণ আজকে কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো যেগুলো শুনলে আপনারই উপকার হবে। সর্বপ্রথম নিজেকে বিন্দাস রাখার চেষ্টা করুন। বিধাতা আপনাকে যতটুকুন দিয়েছেন তাতেই খুশি থাকুন। যে যতটুকুন আপনার জন্য করছে তাকে ধন্যবাদ দিন। হ্যাঁ, একটা সময় আপনি আপনার পরিবারের জন্য অনেক কিছু করেছেন, অনেক স্বার্থ ত্যাগ করেছেন, কিন্তু আজ আপনি যতটুকুন পাচ্ছেন খুবই সামান্য। আর এই ভেবে আপনি কষ্ট পাচ্ছেন, ভুল করছেন। এতেই খুশি থাকুন বন্ধু। আপনি আপনার পরিবারের জন্য যে করতে পেরেছেন, বিধাতা যে আপনাকে সেই সামর্থ্যটুকু দিয়েছেন, এটাই আপনার কাছে অনেক। বরং এটা প্রার্থনা করুন ঈশ্বরের কাছে যে বাকিটা জীবনও যেন আপনি অপরের জন্য করে যেতে পারেন। নিজেকে ভীষণভাবে বিজি রাখতে হবে, নানান ধরনের সমাজসেবামূলক কাজ করুন। যে মানুষটা বিপদে পড়েছে তার পাশে গিয়ে দাঁড়ান, তাকে সাহায্য করুন। আপনার বয়সে বন্ধু বান্ধবদের সাথে একটু বেশি মিশবার চেষ্টা করুন, তাদের সমস্যাগুলো শুনবার চেষ্টা করুন। আপনি যখন আপনার সমস্যাগুলো তাদের কাছে বলবেন বা তাদের সমস্যাগুলো আপনি শুনবেন, তখন দেখবেন আপনি অনেক হালকা হতে পেরেছেন। আপনার যে দুঃখ কষ্টগুলো যখন অপরকে শেয়ার করতে পারবেন না, দেখবেন আপনার দুঃখ কষ্টগুলো অনেকটাই কমে গেছে। জীবনে দুঃখ থাকবে, জীবনে কষ্ট থাকবে, আবার সুখও থাকবে। দুঃখ কষ্ট ছাড়া জীবন সম্পূর্ণ হয় না। সব কিছু নিয়েই চলতে হবে। আমি জানি আপনি বোঝতার মানুষ, আপনি জ্ঞানী মানুষ, আপনি সব কিছুই জানেন। কারোর উপর বেশি আশা করবেন না, বেশি ভরসা করবেন না। যে মানুষটাকে আপনি বেশি আশা করবেন, যে মানুষটাকে আপনি বেশি ভরসা করবেন, সেই দেখবেন সব থেকে বেশি আপনাকে আশাহত করে তুলবে, সেই আপনাকে সব থেকে বেশি কষ্ট দেবে। কাউকে এই ধরনের কথা বলবেন না, বাবা তুই আমার কাছে সব, তুই যদি আমাকে ছেড়ে চলে যাস আমি সব কিছু অন্ধকার দেখবো, সব কিছু শূন্য দেখবো, তুই কোনোদিনও আমাকে ছেড়ে যাবি না বল। হ্যাঁ, সে সেই মুহূর্তে আপনাকে না বলবে, কিন্তু দেখবেন পরবর্তীকালে সেই আপনাকে সব থেকে বেশি কষ্ট দিচ্ছে। কেন বলুন তো? সে আপনার উইক পয়েন্টটা বুঝতে পেরে গেছে যে আসলে সে ছাড়া আপনি অচল। যদি ভরসা করতেই হয় ভরসা করুন স্বয়ং বিধাতার ওপর, আল্লাহর ওপর, ঈশ্বরের ওপর, বুঝলেন? ভবিষ্যতের কথা বেশি ভাবার দরকার নেই, বর্তমানটাকে নিয়ে ভাবুন। না অতীত না বেশি ভবিষ্যৎ, বর্তমানটাকে নিয়ে ভাবুন। বর্তমানে নিজেকে কতটা সুখে রাখতে পারছেন, বর্তমানে নিজেকে কতটা খুশিতে রাখতে পারছেন, এটা নিয়ে ভাবুন না। কে আপনার সাথে খারাপ ব্যবহার করছে, কে আপনাকে কষ্ট দিয়েছে, দরকার নেই, বেশি এসব নিয়ে ভাববেন না। বরং কতটা নিজেকে হ্যাপি রাখতে পারছেন এটা নিয়ে ভাবুন। আর সমালোচনা, নিন্দা এগুলো সমাজে সব স্তরে থাকবে, সব জায়গায় থাকবে। সে আপনি বাড়ির আশেপাশে হোক, অফিসে হোক, স্কুলে হোক, যেখানে মোটামুটি আপনি যেখানে যাবেন না কেন, ভালো কাজ করতে গেলে লোকে সমালোচনা করবে। আপনি যখন ডেভেলপ করবেন, কিছু মানুষ আপনার পেছনে গালিগালাজ করবে, আর যত বেশি করবে ততই আপনার ভালো, জেদ বাড়বে, আপনি আরও বেশি সামনের দিকে এগোতে পারবেন। ভালো থাকুন আর নিজের খেয়াল রাখুন, বিন্দাস থাকতে হবে বন্ধু।